সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি প্রথম শ্রেণীর গণিত বই পৃষ্ঠা 46-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখি 46 পৃষ্ঠায় কি বলা হয়েছে। দেখো, প্রথমে বলা হয়েছে কি, ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি। এখন এখানে আমাদের বইয়ে ছবি দেওয়া আছে। দেখো, প্রথমে কি কিছু শিশু দেওয়া আছে এবং নিচে কিছু বেলুন দেওয়া আছে। এখন এখানে শিশুদের সংখ্যা বেশি আছে না বেলুনের সংখ্যা বেশি, এটা আমাদের বের করতে বলা হয়েছে। আমরা গণনার মাধ্যমে বের করব। দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7 জন শিশু রয়েছে এবং নিচে দেখো 1 2 3 4 5 কয়টি, 5টি বেলুন রয়েছে। এখন 5টি বেলুনের জন্য আমি 5 লিখেছি, 7 জন শিশুর জন্য 7 লিখেছি। আমরা নিশ্চয়ই বলতে পারবো যে এখানে শিশু বেশি রয়েছে। এখন দেখো নিচে কি বলা হয়েছে, শিশু এবং বেলুনগুলো লাইনে সাজাই এবং মিল করি। এখন প্রথমে 1 2 3 4 5 6 7, সেই 7 জন শিশুকে সেই লাইনে দাঁড় করিয়ে এবং নিচে সেই 5টি বেলুন 1 2 3 4 5টি বেলুন সাজিয়েছে। শিশু বরাবর সেই বেলুন সাজিয়েছে। প্রথম শিশু প্রথম একটি বেলুন, দ্বিতীয় একটি শিশু দ্বিতীয় একটি বেলুন, তৃতীয় একটি শিশু তৃতীয় একটি বেলুন, চতুর্থ একটি শিশু চতুর্থ একটি বেলুন, পঞ্চম একটি শিশু পঞ্চম একটি বেলুন আমরা কি লাইনে সাজিয়েছি, বা এখানে ছবির মাধ্যমে সে দেখানো হয়েছে যে লাইনে সাজিয়েছে। এখন দেখো এখানে বলা হয়েছে কি, সেই 7 জন শিশুর জন্য 7টি ব্লক নিয়েছে, 1 2 3 4 5 6 7, এবং 5টি বেলুনের জন্য 1 2 3 4 5 5টি ব্লক নেওয়া হয়েছে। দেখো, প্রথম ব্লক বরাবর একটি বেলুনের ব্লক নিয়েছে, দ্বিতীয় ব্লক বরাবর নিচে দ্বিতীয় বেলুনের জন্য একটি ব্লক নিয়েছে, তৃতীয় সেই ব্লকের জন্য তৃতীয় বেলুনের একটি ব্লক নিয়েছে, চতুর্থ ব্লকের জন্য চতুর্থ বেলুনের ব্লক নিয়েছে, পঞ্চম ব্লকের নিচে পঞ্চম বেলুনের জন্য একটি ব্লক নিয়েছে। এখন আমরা লিখি 7, অর্থাৎ 7 জন শিশুর জন্য 7 নেওয়া হয়েছে এবং একটি দাগ, এটি হচ্ছে বিয়োগের চিহ্ন, এবং 5টি বেলুনের জন্য 5 লেখা হয়েছে সমান সমান 2, অর্থাৎ 7 থেকে 5 বাদ দিলে কত থাকে, 2 থাকে। এটা আমরা কিভাবে পড়ব সেটাও বলা হয়েছে যে 7 বিয়োগ। আশা করি আমরা প্রত্যেকেই সে বুঝতে পেরেছি যে এখানে বেলুনের থেকে শিশু সংখ্যা 2 বেশি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।